জাপানের আমার সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল কিমোনো পরার। যেহেতু জাপানে ঘুরতে যাওয়ার প্ল্যানটা খুবই হুট করে করা হয়েছিল, স্পেসিফিক ভাবে কোন লোকেশনে গেলে ভালো হবে এরকম আমরা কিছু ডিসাইড করিনি। তারপরেও চিন্তা করি যে না, আমরা কিমোনো পরবো, তাই নারিতা থেকে চলে যাই হচ্ছে আসাকুসাতে। কেউ যদি জাপানে যেয়ে কিমোনো পরতে চায় তাহলে তার জন্য বেস্ট হবে যদি আগের থেকে বুকিং করে যায়, কারণ সেখানে অনেকগুলো অপশনস থাকে। অলরেডি তো মাথা নষ্ট হয়ে যায় যে কোনটা রেখে কোনটা পরবো। আরেকটা জিনিস হচ্ছে যে সাথে সাথে যদি তুমি চুজ করো তাহলে তোমাকে ডিসকাউন্ট দিবে না। অনেক ধরনের প্রিন্ট ছিল আর আমরা চুজ করি একদম ট্রেডিশনালটা। ওখানকার স্টাফরা আমাদেরকে খুবই ভালোভাবে কিমোনোটা পরিয়ে দেয়, আর এটা এতটা জটিল ছিল পরানো যে একা পরা পসিবলও না। আর বেল্টটাও খুবই টাইট করে বেঁধে দেয়। এটার সাথে জাপানিজ যে জুতাটা পরতে হয় ওটা পরেও খুবই কেয়ারফুলি হাঁটতে হয়, তো খুবই জড়সড়ো হয়ে আমরা হাঁটতেছিলাম। আর কোরিয়ান হ্যান্ডবুকের মতন এখানেও দেখা যায় স্টাফরা একবারে সবকিছু প্রিপেয়ার করে দেয়, সিলেকশন করে দেয়, ব্যাগ, তারপর জুয়েলারিজ, ম্যাচিং জুতা, সবকিছু। কিন্তু আসাকুসাতে যেই আমরা বাইরে পিকচার তুলতে বের হই তখন অনেক বেশি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই আমরা আবারও চলে আসি এই রেন্টাল শপটাতে। তাই আমার টিপস হচ্ছে তোমরা বের হওয়ার আগে অবশ্যই ওয়েদারটা দেখে বের হবা।